এবার আসি আমি আমার হাজবেন্ডের ব্যাপারে। আমার হাজবেন্ড একটা চাকরি করতো, সেটার বেতন ছিল 70 থেকে 80 হাজার টাকার মতো। আমার শাশুড়ি বলল আমার বিয়ের আগে নাকি আমার হাজবেন্ড বাড়িতে টাকা পাঠাতো 60 হাজার 50 হাজার করে, কিন্তু আমার বিয়ের পর নাকি টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে টাকা কমে যাওয়ার কারণটা আমি জানতাম, কিন্তু আমার শাশুড়ি জানতো না। কারণ আমার স্বামী যে ওভার টাইমটা করতো বিয়ের আগে, সেটা বিয়ের পর আর ওভার টাইমটা করে না, যার জন্য টাকা কিছু কমিয়ে দিয়েছিল। কিন্তু আমার শাশুড়ির ধারণা ছিল আমি আমার স্বামীকে টাকা দিতে দেই না তার মায়ের কাছে। আমার বিয়ের পর সে টাকা পাঠাতো 20 থেকে 30 হাজার টাকা। তার যে ওভারটাইম ছিল না সেটা আমাকেও সে জানায়নি, তবে সে বাড়িতে আসার পর আমি তার কাছ থেকে জানতে পেরেছিলাম। কিন্তু তার ফ্যামিলি জানতো না। তার ফ্যামিলি এটার জন্য দোষারোপ করতো আমাকে, আর তাই তারা আমাকে অত্যাচার করতো। আমার শাশুড়ি প্রায় আমাকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করতো, অনেক অত্যাচার করতো, কিন্তু আমি শুনতাম, কিছুই বলতাম না। কারণ সেখানে বলার মতো আমার হয়ে কেউ ছিল না। বাবাহারা মেয়ে আমি, তাছাড়া স্বামীও দূরে চাকরি করে, তাই কিছুই বলতাম না, সবকিছু শুনে যেতাম। বলতে গেলে আমার শাশুড়ি ছিল প্রচুর পরিমাণে লোভী একটা মানুষ। তার ভিতরে অনেক অনেক লোভ কাজ করত। আমার শাশুড়ি টাকার লোভে উন্মাদ হয়ে গেছিল। আমি হচ্ছি মেজো বউ, ওনার 3 ছেলে। বড় ছেলে ওনার মায়ের এরকম অত্যাচার দেখে ছেলের বউকে নিয়ে সে ঢাকা সাভারে ব্যবসা করে, মায়ের সাথে থাকে না। আমার ভাসুরের ইনকামও মোটামুটি ভালোই ছিল, কিন্তু সে বাড়িতে কোনো টাকা পয়সা দিত না, খুব কম, আর পুরোটাই হচ্ছে আমার স্বামী দিত। এবার আসি মূল টপিকে। আমি আমার হাজবেন্ডকে একদিন বলি যে আপনার মা আমার সাথে খুবই বাজে ব্যবহার করে, কারণ আপনি টাকা বাসায় কম দেন। আপনি বাসায় টাকা কম কেন দেন, বাড়িয়ে দিবেন। আপনি টাকা কম দেন সেটা তো আর আমার দোষ না। এই দিক দিয়ে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো। সে কি করলো, সে তার মার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে আমি যেহেতু নেই, আমার বউয়ের সাথে তুমি বাজে ব্যবহার কেন করো। এই কথাটা আবার আমি জানতাম না যে সে তার মাকে চার্জ করেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমার শাশুড়ি ননদ আমাকে ফোন দিয়ে যা তা বলে, আরো উল্টাপাল্টা অনেক কিছুই বলে। আমি তো পুরাই বোকা হয়ে গেছিলাম যে আমি তো বলেছিলাম যাতে উনি টাকা বেশি করে দেয়, কিন্তু উনি উনার মাকে ফোন দিয়ে হয়তো বা একটু রাগারাগি করে কথা বলেছে, যার জন্য তারা আমার সাথে এরকম ব্যবহার করছে। আর এই ঝামেলাগুলো হওয়ার সময় আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আমার পরিবারের সবাই এই কথাগুলো শুনে ফেলে।